যুদ্ধবিরতির মধ্যেও গাজায় থামেনি দখলদারদের আগ্রাসন। স্থানীয় সময় বৃহস্পতিবারও উপত্যকার খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর গুলিতে কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন। উপত্যকার দক্ষিণে সীমান্ত অতিক্রম করার সময় একজনকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকে নেতানিয়াহু বাহিনীর হামলায় অন্তত 490 জন নিহত হয়েছেন। এদিকে শেষ জিম্মির মরদেহ হাতে পাওয়ার পর অবশেষে 15 ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে ইসরায়েল। এ ঘটনায় তেল আবিবের কাছে জিম্মিদের মরদেহ ফেরত দিতে হামাস বড় ধরনের ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হয়েছে উল্লেখ করে উপত্যকায় হামাস নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক শান্তিরক্ষী মোতায়েন বড় চ্যালেঞ্জ বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে গাজা যুদ্ধবিরতির ইস্যুতে একবারের জন্যও অস্ত্র ছাড়ার বিষয়ে আলোচনা হয়নি বলে দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটির দাবি, ইসরায়েলি সেনা সরে যাওয়া এলাকাগুলোতে হামাসের সদস্যরা শৃঙ্খলা বজায় রাখছে। যুক্তরাষ্ট্র সমর্থিত গাজার প্রশাসনিক কমিটি হামাসের অনুমতি ছাড়া উপত্যকায় প্রবেশ করতে পারবে না বলেও সাফ জানায় তারা। এদিকে পশ্চিম তীরের হেব্রনে তীব্র গ্যাস সংকটে পড়েছে সাধারণ মানুষ। সরবরাহকারীদের অভিযোগ, ইসরায়েলি কোম্পানিগুলো থেকে সরবরাহ কমে যাওয়ায় সংকট তীব্র হয়েছে। এমন অবস্থায় খালি সিলিন্ডার নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে বাসিন্দাদের। নাসরিন রুমি, সময় সংবাদ।